ঘাটালে 25 ফুট কংক্রিটের ভীম পুজো নিয়ে বিপুল উন্মাদনা ভক্তদের মধ্যে দেখতে পাচ্ছেন। শিলাবতী নদী থেকে জল নিয়ে একেবারে লাইন দিয়ে কলসিতে করে ঘটে করে নিয়ে এসে ভীমের পায়ে ঢালছেন ভক্তরা। ঘাটালে কুশপাতায় এই ভীমটি এবছর দ্বিতীয় বছরে পড়ল ভীম পুজোটি। বিশাল আকৃতির এই ভীম, প্রায় 25 ফুট উচ্চতার ভীম কংক্রিটের ভীম পুজো গত বছরই শুরু হয়েছিল। ঘাটালে কুশপাতায় 25 ফুট বিশাল আকৃতির ভীম পুজো নিয়ে আজকে বিপুল উন্মাদনা, এবং ভীম পুজো উপলক্ষে দুদিন ধরে রয়েছে নানান অনুষ্ঠান। কি কি অনুষ্ঠান আমরা জানবো কর্মকর্তাদের কাছ থেকে। আমাদের আজকে প্রসেশনের মাধ্যমে শিলাবতী নদী থেকে জল নিয়ে এসে ভীমের পায়ে জল ঢালা হলো। এরপরে কাল থেকে আপনার অষ্টম পর শুরু হবে, ভোরবেলা নাম সংকীর্তন শুরু হবে। আজকে রাত্রে থাকছে খিচুড়ি প্রসাদ, আর কালকে থাকছে দুদিন, কাল দুপুরে এবং রাত্রিতে অন্ন প্রসাদ বিতরণ হবে। প্রায় 15,000 লোকের আইটেম আছে। আর সোমবার দিন আমাদের অষ্টম পর ভেঙে যাচ্ছে। এই অনুষ্ঠানগুলো আমাদের এতে আছে। ভীমটা প্রায় 25 ফুট উচ্চতায় আছে, কংক্রিটের ভীম। এটা কংক্রিট আমরা 16তম করছি, কিন্তু এই কংক্রিটেরটা এই 2 বছরে আমরা পদার্পণ করেছি। ঘটে করে জল নিয়ে এসে ঢালা হলো। পুজো আছে সন্ধ্যেবেলা, সন্ধ্যা 7টায়। আপনার নাম? আমার নাম দেবব্রত কান্ডার। আপনার নাম? আমার নাম বাসুদেব কান্ডার। আপনার নাম? প্রেমনাথ মল্লিক। সুশান্ত সি, অমিত সি, দেবনাথ বাঙাল। শুনলেন এই ভীম পুজোর কর্মকর্তাদের মুখ থেকে। প্রায় 25 ফুট কংক্রিটের এই ভীমটি রয়েছে কুশপাতার 17 নম্বর ওয়ার্ডে। জায়গার নাম কি? বেলপুকুর। বেলপুকুর 17 নম্বর ওয়ার্ড। আমি একটু বলে নিই। হ্যাঁ, একটু এই পুজো দেখতে দেখতে আমরা কিন্তু আগে এগিয়ে এসেছি কমসে কম আজ 16 বছর। এই 16 বছরের মধ্যে আমরা ভীম ঠাকুরটা হয়তো 2 বছর পদার্পণ করেছি পাকার। এই পাকার জন্যে আমাদের সহযোগিতা দেশের এবং ক্লাবের বা কর্মীকর্তা যারা দেশে রয়েছে সবাই কিন্তু সহযোগিতা করেছেন এই ভীম ঠাকুরটি করার জন্য। এই ভীম ঠাকুরের আজকের আয়োজনে এই উপলক্ষে আমরা 2 বছর ব্যাপী 2 বছর আমরা যেটা ধরেছি, 2 বছর অষ্টমপর জুড়েছি। যে অষ্টমপরের সঙ্গে এটা রেখেছি কি অষ্টমপরে মিনিমাম আমাদের লোক হয়ে যায় 12 থেকে 14,000 লোক আমাদের সেবা দেওয়া হয়। আর সবাই আনন্দ উৎসব করে। এখানে বহু গ্রাম থেকে বাইরে থেকে এখানে দিল্লি, বোম্বাই, কটক অনেক বহুত সোনাবালাও রয়েছে যারা এর সঙ্গে যুক্ত রয়েছে। তারা হয়তো বাইরে অনেক কারণে আসতে পারে না, তার দিকেও আমরা উৎসাহ দিই এবং তারাও আমাদের ডোনেশনের দিকে সামিল থাকে, ডোনেশন দেয়। তাই সেই জন্যই এই কাজটি আমাদের চলছে এখনও পর্যন্ত। আর আমরা যাই আরও আগামী দিন আগে বাড়িয়ে নিয়ে যাব, ভালোভাবে যাতে সুষ্ঠুভাবে কাজটা হয় আরও দেখব। কোথায় খাওয়া দাওয়া হবে? খাওয়া দাওয়া আমাদের মণ্ডপ সামনেই রয়েছে, গ্রাউন্ড একটা গ্রাম মাঠে রয়েছে। এই মাঠের মধ্যে আমরা প্রোগ্রাম এখানেই হয়। আর কীর্তনটা আমাদের আগের মাঠে কীর্তন হয়। এবং আজকের মহা উৎসবে মহাপ্রসাদের পরেই আমাদের সকালবেলা অধিবাসের পরে অষ্টমপর চালু হবে। ওই অষ্টমপর কুশপাতা স্টপেজ থেকে আমাদের ইন্ডিয়ান ব্যাংক, এলাহাবাদ ব্যাংক যেটা বলে পরিচিত, কৃষ্ণ মন্দিরের সামনে দিয়ে সিধে ভীমতলা বললে সবাই পরিচিত। ভীমতলাকে এখানেই আসে সবাই, অনেক ভক্ত আসে এবং সেবা সবাই প্রায় পেয়ে যায়। আমাদের একটু চাপ হয়, আমরা বাইরে থেকে লোক রাখি ক্যাটারিংয়ের মাধ্যমে, গ্রামের সব কর্মকর্তা সবাই থাকে, কেন একাধারে হয়তো হয় না, গ্রাম পারে না, যার জন্য ক্যাটারিংয়েরও ব্যবস্থা আমাদের রাখতে হয়। কারণ যেহেতু মানুষ একদিনে 8,000 মিনিমাম 7 থেকে 8,000 পাবলিক প্রসাদ পায়। তাই
খিচুড়ি প্রসাদ থাকে, অন্য প্রসাদ থাকে, অনেক রকম প্রত্যেকদিন আলাদা আলাদা আমরা চেঞ্জ করি। আজকে একটা খিচুড়ি প্রসাদ আছে, আজকে ভীম ঠাকুরের প্রসাদ খিচুড়ি প্রসাদ, কাল থেকে আমাদের অন্য প্রসাদে আবার পড়ে যাব। যে কোনো মানুষ হলে প্রসাদ পাবে। আর সবচেয়ে বড় কথা, এই বেলপুকুরে যেসব ভক্তরা আসে সবচেয়ে আমাদের প্রেম ভালোবাসা। একটা জিনিস বেলপুকুরে সবাই জানে, কোনো বাইরে থেকে লোকের তাকে আপ্যায়ন করে কিভাবে নিতে হয় সেটা আপ্যায়ন করে নেয়, আপ্যায়ন করে তাকে পরিবেশ সেবা কিভাবে দিতে হবে সেটা কিন্তু বেলপুকুরে আমাদের সব কর্মীকর্তারা করে। আর এই জন্যে এটা খুব ভালো লাগে, সবাই আনন্দ উৎসব করে যায়। ধন্যবাদ। শুনলেন কর্মকর্তাদের মুখ থেকে, এই ভীম পুজো কমিটির কর্মকর্তাদের মুখ থেকে। আরেকবার দেখাবো আপনাদেরকে এই ভীমের বিশাল আকার এই মূর্তিটি। একটু আগেই এই ভীমের পায়ে শিলাবতী নদী থেকে ভক্তরা মাথায় করে ঘটে করে জল নিয়ে এসে ঢেলেছেন। জল ঢেলেছেন? হ্যাঁ। এবছর কি দ্বিতীয় বছর জল ঢাললেন? হ্যাঁ। কি নাম? কাজল দিলে। কোথায়? এখানে বাড়ি? এখানেই বাড়ি। আপনি জল ঢেলেছেন? না, আমি জল। আপনি ঢেলেছেন? জল ঢেলেছি। কোথা থেকে নিয়েছেন জল? জল শিলাবতী থেকে। শিলাবতী নদী থেকে শোভাযাত্রা সহকারে নিয়ে গেলেন মাথায় করে নাকি? তুমি জল ঢেলেছ? হ্যাঁ। নাম কি তোমার? প্রিয়াঙ্কা দলবেরা। কোথায় বাড়ি? পুষ্পাতাতেই। ভালো বলতে পারে এই সময়টা তাহলে গোলমাল করছে। নিচে একটু দাঁড়াও। হ্যাঁ, নিচে গিয়ে বসো। বসবো বসবো নাকি ওটা? দাদা অনলাইনে কিন্তু একটু আরেকটা পেজকে ছাড়তে হবে। কি কি? এই যে আসছে আরেকটা পেজ। কিছু বল, লাইভ চলছে। এই টাকা ও না চলো চলো ঘুরা এদিকে ঘুরে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় বাবা ভীমের, জয় বাবা ভীম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।